আমাদের দোকান ভেঙে দিলে সরকার কোনো ব্যবস্থা করে দেওয়া লাগবে। আমি এমনি আমাদের উঠাই দিলে তো হবে না, আমাদের পেটের ভাত করতে পারবো। আমার স্বামীর এতে আমরা 4-5টা পেট চলে, বুঝছেন? এখন তো আমরা কিছু করতে পারি না, আমরা চলে যাই দেশে। আর রিক্সাতে আপনার ইনকাম করতে না, ওই তো অসুস্থ বা লিভারের সমস্যা, আলসার, পরে অনেক সমস্যা। এরকম ভাবে যদি আমরাকে উঠাই দেয় তাহলে তো আমরা কি করে করে খাবো? তাহলে তো আমরা বাচ্চা নিয়ে আপনাকে রাস্তা থাকা লাগবে, ভিক্ষা করে খাওয়া ছাড়া তার উপায় নাই। তাহলে সরকার এটাই চায় আপনাকে, ওরাকে পাস করালাম কিসের জন্য? এর রাস্তায় থাকার জন্য? হ্যাঁ, আমরা ওকে পাস করালাম কিসের জন্য? এই এতগুলো আন্দোলন হলো, কত মায়ের বুক খালি হইলো কিসের জন্য? এ করার জন্য? হ্যাঁ, তাহলে অবশ্যই আমরাকে কিছু করে দাও। অনেক জায়গা থাকতে আপনারা এই মেট্রোর নিচে কেন? মেট্রোর নিচে কেন? এটা তো একটা ভালো প্রকল্প। আমরা মেট্রো নিচে এসেছি, আমরা তো জায়গা পাইনি। এর আগে অনেক আওয়ামী লীগকে খাওয়াইছি টাকা, আমরাকে জায়গা দেয়নি। এখন আমরা নিজে এখানে একটু খাই পাচ্ছি, পেটের ভাত হইতেছে, তো সরকারের এত কষ্ট কিছু? অনেকেই ফ্যামিলি কার্ড পেয়েছে, এই যে আমরাকে হকার কিছু কার্ড। দেয় না সরকার। আপনি পেয়েছেন কি? না, আমরাকে কিছু দেয় না। আমরা বিএনপির লোকেরা, আমি বলছি যে আমরাকে একটা ফ্যামিলির কার্ড করে দেন, কইছে না এখানে আসে নাই। কেন, কোন জায়গায় এসছে, কোন বস্তিতে? এখানে কি আপনারা কাউকে টাকা দিয়েছিলেন যে এর জন্য? না, আমি এগুলো বলতে পারবো না। মহিলা মানুষ, আমার স্বামী জানে এগুলো ভালো মন্দ। এখন সংসার আপনার কিভাবে চলবে? কিভাবে চলবো? তাহলে তার জিয়া বলে দিবে আমরাকে কিভাবে চলবো। ওই বলবো ওকে নিয়ে আসেন আমার কাছে, দেখি ওকে পাস করে আমরাকে এরকম কষ্ট করাবে, এটা তো ঠিক না। আমরাকে তো কোনো একটা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ? টাকাটা কাদেরকে দিতেন? এখানে দোকান বসাতে যে 20,000 টাকা নিত, এই টাকাটা কাদেরকে দিতেন? কাতে দিতাম, আমার স্বামী যাবে। আমি মহিলা মানুষ, আমরা বেশি কথা বলি। আমরা মহিলা মানুষ, যেখানে সেখানে জ্ঞানজাম বেশি, ছেলেদের কাছে জ্ঞানজাম করে। আমরা বেশি বুঝি তো, এর জন্য জ্ঞানজাম। এখন আপনারা কি চাচ্ছেন? আপনাদের তো তুলে দিল আজকে। আপনি ইয়াকে নিয়ে আসেন, তারিখ জিয়া নিয়ে আসেন। আমরা কিছু, আমরা ওখানে যে চলে খাইতেছি। তারিখ জি আসলে কি বলবেন তাকে? কি কি বলবো? বলবেন? আমাদের পেটের ভাত আমরা কি দিয়ে হবে? আমরা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো। আমাদের আর কিছু করার নাই, খালি আমাদের ব্যবস্থা করে দেবো। আমরা 5টা, আমার 3টা বাচ্চা আছে, লেখাপড়া আছে, ভালো আছে, মন্দ আছে, তাহলে আমরা কি দিয়ে খাবো? কেমনি চলবো? আপনার দোকানে কি মালামাল ছিল বা ক্ষতি কিরকম হয়েছে যদি বলতেন? ক্ষতি হয় না, আমরা অন্যদিকে সরে নি। কি দোকান ছিল মিথ্যা কথা আপনার? বলে তো, হ্যাঁ? কিসের দোকান? চাই স্টল ছিল। এই যে মেট্রো স্টেশনের নিচে কি চায়ের দোকান দেওয়ার জায়গা এটা? আপনি বলেন তো। জায়গা না, কিন্তু আমার তো পেটে লেগে আমি এখানে ঠাই পাইছি, এখানে আইছি। এটাতে কিছু ফুটপাতে কি পেটে দেয়, যেখানে যাবো সেখানেই আমার দিল্লি নিয়ে যাবো গা। জয় বাংলা, দেখে জয় বাংলা। নিচে করছে যে মেট্রো নিচে কোনো দোকানপাট চলবে না, এটা আগে থেকে বলছে, এখনো বলছে। দোকান করি কোনো সমস্যা হয় নাই, আজ হয়েছে। এখন পরবর্তী কী হবে তা বলা যায় না। কিসের দোকান ছিল আপনার? চায়ের দোকান, চায়ের দোকান। তো এইখানে তো দোকান দেওয়ার নিষেধ, আপনি জানেন না? জানি নিষেধ, আর আগেও নিষেধ করছে, এখনো করছে। ভালো লাগবে না। জানেন, আপনি পরে বলবেন, ইনি আগে বলবেন। এখন আমাদের তো কোনো কর্মসংস্থান তো নাই, আমরা দোকানদারি করি, চলি, আমার সংসার ফ্যামিলি আজ ফ্যামিলি চালাই, আর কী করে খাবো? আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ির রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা। এখানে কতদিন থেকে দোকান করে? এখানে প্রায় এই জায়গায় 2 বছর, এই জায়গায় 2 বছর। 2 বছর আগে দোকানদারি করতাম না, অন্য কোনো কাজ করতাম। 2 বছর থেকে দোকানদারি ওই জায়গায়। আপনাদের কি বলতে চাচ্ছিলেন একটু বলেন তো আপা। কি বলতেছি? আমার কাছে থাকুন। দর্শক, আমরা এখানকার যে দোকানে রয়েছে দোকান ভাঙলো, এখন কিভাবে জীবন চেষ্টা করছি যে